আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আসলে অনেকটা স্পেশাল। মানে আজকের ভিডিওর মাঝে এমন কিছু দিব বা দিয়ে যাব আপনাদের জন্য যা আপনারা কল্পনা করেন নাই। ভিডিওর মাঝে বা শেষে কিছু টেকনিক বা কিছু জিনিস আপনাদেরকে বলে যাব, যা আপনাকে লক্ষ টাকা দিয়েও জিনিসটা জানতে পারতেন না বা আপনারা কেউ শিখাবে না। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? অনেক ডিরেকশন দেওয়া আছে, ওইগুলো ফলো করবেন অবশ্যই অবশ্যই। আর আজকের এখন কাজটা যেটা দেখাবো সেটা হলো আমার লাইভ, কিছুক্ষণ আমার লাইভ প্রজেক্টের কাজ দেখাবো। এডু গভ ব্যাকলিং কীভাবে করি বা করতে হয়, ফাইলগুলো কীভাবে সাজাই, ঠিক আছে? জাস্ট একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমি আসলে মূলত কীভাবে কাজটা করি। তো চলুন শুরু করা যাক কথা না বলে। এখন আমি ফাইলগুলো সাজিয়েও নিব। ক্লায়েন্ট আমার এই ফাইলটা দিচ্ছে, হ্যাঁ। তো এখানে আমাদের কিওয়ার্ডগুলো দিচ্ছে, ঠিক আছে? আমি ফাইলগুলো সাজিয়ে নিচ্ছি বা সরি সাজিয়ে নিব বা নিচ্ছি। এখানে আমাদের কি এখানে কি বলতেছে তোর, আমাদের ওর 35টা, এই সরি 30টা এই লাগবে, এডু গভ ব্যাকলিং লাগবে, ঠিক আছে? আহ, আচ্ছা, এবারগুলো আমি ফাইলগুলো সাজিয়ে নিব। তো ফাইলগুলো সাজিয়ে নিই। আপনারা আপনার এই স্টাইলের ফাইল করতে তা না, আপনারা আপনাদের মতো স্টাইলের ফাইল করে নেন। আসলে এগুলো তো আপনাদের মাথায় আসতে হবে। আপনার এই স্টাইলগুলো এগুলো সব আসলে তো আপনি যেভাবে করেন তো হলো না। আসলে আপনি আমার তো এখানে কপি করতে যাবেন, আপনি আপনার মতো করে ভালো করে সাজান, ফাইলগুলো গুছান, ঠিক আছে? ইউটিউবে দেখেন যে কিভাবে ফাইলগুলো বানাতে হয়। এক্সেল ফাইলটা যারা কাজ জানেন না তারা টুকটাক এক্সেল ফাইলের কাজ দেখার জন্য সে ইউটিউবে সার্চ দেন কিভাবে এক্সেল ফাইল কাজ করতে হয় সাজাতে হয়, ঠিক আছে? তো এইভাবেই। তো দেখেন আমি কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডগুলো বসিয়ে নিলাম, আর ইউআরএল জায়গায় ইউআরএল, এবার ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশনটা বসিয়ে নেবো, আর টেক্সট ফাইল থেকে ডিসক্রিপশন লেখাটা কেটে দেবো কিন্তু, হ্যাঁ, যাতে কাজ করার সময় কোনো ঝামেলা না হয়। ওকে, একটু ওয়েট করি আমরা। আর একটা বিষয়কে, এই এডুগভ করতে কিন্তু একটু টাইম লাগে কিন্তু, কারণ এডুগভের সাইটগুলো যেখানে কমেন্ট করবো আমরা অনেকটা স্লো কাজ করে নেয়, মানে কি বলবো আসলে অনেক টাইম যায়। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা। এমন যে বললাম প্রথমে যে স্পেশাল কিছু দিয়ে যাবো আজকে, যা কেউ কখনোই আপনাদেরকে বলবে না, ঠিক আছে? তো এই তো এভাবে ই করুন, দেখতে থাকুন কি করি আমি। তো আমি আগে ফাইলগুলো সাজাচ্ছি। আর জাস্ট প্রাথমিক কাজ যেগুলো করি আমি, কাজ মানে আমার লাইভ প্রজেক্ট শুরু করার আগে, ক্লায়েন্টের কাজ শুরু করার আগে, সেইগুলো আমি ধাপে ধাপে করে নিচ্ছি। জাস্ট আপনারা এভাবে করে নিতে পারেন, না আসলে আপনাদের মতো আপনারা করে নেবেন। আপনারা ফাইলগুলো সাজিয়ে, যত ফাইলগুলো আসতে যত আকর্ষণীয় করে তোলা যায়। তো আপনারা নতুন আইডিয়া বানাবেন, দরকার হয় আপনাদের আইডিয়াগুলো আমরা কি আমাদের ডিসক্রিপশনে ইমেল দেওয়া থাকবে বা স্কাইপ থাকবে, স্কাইপ পাঠিয়ে দিবেন যে ভাই দেখেন আমি এই স্টাইলে একটা ফাইল বানিয়েছি, কেমন হচ্ছে আমার দেখাতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? তো এইভাবে কাজ করবেন আপনার, মানে এসব, মানে এগুলো আসলে নিজের মাথায় আসতে হবে, ক্রিয়েটিভ কাজ করতে হবে মাথায়, ঠিক আছে? আচ্ছা, দেখেন আসলে আমি কীভাবে কাজটা করতেছি, হ্যাঁ। একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে পরবর্তী ভিডিওতে এগুলো আর দিব না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওতে, গত ভিডিওতে দিচ্ছি এগুলো দেখাইছে অবশ্যই। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তবে এখানে দেখেন, আর আমাদের কমেন্টে জানাবেন যে কী সমস্যা ফেস করতেছেন, ঠিক আছে? আর আমার পাশে থাকবেন, সব সময় আশা করি।
এখন দেখেন যে আমি একটু রোবো ফর্মটাও কি সাজিয়ে নিবে, এটা যাদের নাই তারা অবশ্যই দেখেন রোবো ফর্মের একটা ফুল ভিডিও দেওয়া আছে কীভাবে কাস্টমাইজ করতে হয়, গত 20 দিনে ভিডিও দিচ্ছি আমি। তো ওইটা দেখে আসবেন কি এই রোবটটা কীভাবে সাজিয়ে নিতে হয়, হ্যাঁ সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তারপর আমি একটু যেটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা ওই যে বললাম কি এটা আমি কিছু বলবো না আসলে আজকে, কারণ গত ভিডিওতে আমি ফুল ভিডিও দিচ্ছি আসলে কীভাবে কী করতে হয়, আপনারা ওইটা দিকে করে নেবেন। ঠিক আছে, জাস্ট আমার কাজের জন্য আমি দ্রুত সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজগুলো করতে হবে কিন্তু, হ্যাঁ ধাপে ধাপে কাজগুলো করতে হবে। যাই হোক, আমার রোগটা কি মানে সাজিয়ে প্রায় শেষ মুহূর্তে, কিছু বাকি আছে। আচ্ছা, এগুলো আমি দিয়ে নিব। আমি প্রথম কিওয়ার্ডে কাজ করবো, তাই প্রথম কিওয়ার্ডটাকে দিয়ে নিলাম কোম্পানি নামে। ঠিক আছে, তো এগুলো বেশি কিছু বলবো না রোবট ফর্মটা নিয়ে। আপনার যে ফুল ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন, তা নাহলে কিন্তু কাজটাই এলোমেলো করে ফেলবেন। এখন থেকে আমি 10টা নিয়ে কাজ করব। তো আমি যে টুলসগুলো নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা টুলসের কিন্তু আগে ভিডিওগুলো দেওয়া আছে, আমার সেপারেট সেপারেট ভিডিও করা আছে। ঠিক আছে, একটা আর একটা আছে যে আমি কি কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করি, একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। কোন কোন সফটওয়্যার কি কাজ করতেছি, কোন সফটওয়্যারে কি করতেছে, অবশ্যই দেখে নেবেন। দেখেন যেটা বলেছিলাম প্রথমে, যে সাইটগুলো কিন্তু অনেক স্লো, তো অনেক লোড নিবে। ঠিক আছে, ধৈর্য সহকারে আমাদেরকে বসতে হবে। তো আমি বেশি দেখাবো না, 2-3টা দেখানোর পরে আমি যে বললাম কি স্পেশাল ভিডিওটা দেখাবো, স্পেশাল জিনিসটা আমাদের শেয়ার করব। কিভাবে অনেকটা যে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো মানে এডু গবস ব্যাকলিং করতে এই যে আসলে একটা বিরক্ত বিষয়। তো দেখেন যে আমরা একটু লোড শেষ হয়েছে, একটু পজ করে রেখেছিলাম। এবার যে নিচে আসলাম, আসলে কমেন্টের জায়গা আছে, জাস্ট রোবটটা আমি কি করবো, প্রেস করবো, করলে রোবটে আমার সব কিছু বসিয়ে দিবে, দেন হলো শেষ, সাবমিট করে দিলে শেষ, বা কমেন্টে মানে একদম ইজি আসলে। আর এই যে এটার জন্য আমাদের যে লিঙ্ক আসবে কি মানে লিঙ্কটা নিব কোথা থেকে দেখেন, উপরের দিকে লক্ষ্য রাখেন যে ওই আচ্ছা, আমি আগে একটু কুই করি ফর্মটা, দেখেন রোবটটা ইউজ করি, কারণ উপরে দেখেন যে একটা কোড আছে। ঠিক আছে, তাহলে ওই কোডটা দেখেন আমাদের সাবমিট করার পর পরিবর্তন হয়ে যাবে। আর পরিবর্তন হলেই বুঝবেন কি, পরিবর্তন হলেই যে বুঝবেন যে আমার কমেন্ট হয়ে গেছে। এখন নিচে এসে আমাদের দেখার দরকার নেই, তো লোড দিয়ে এসে দেখার দরকার নাই যে আসলে আমাদের কমেন্টটা কোন জায়গায় গেছে। আপনি জাস্ট ওই লিঙ্কটা নিয়ে রাখবেন। আচ্ছা, আমার রোবটটা একটু ভুল সাজানো হয়েছে, ওটি চেক দিন। ঠিক আছে, আর ঠিক আছে। তো আচ্ছা, হয়তো নেট প্রবলেমের কারণে একটু ভুল দেখাচ্ছে। এবার ঠিক আছে, এবার দেবে পোস্টে কমেন্ট, তারপর দেখেন উপরে দেখেন ওই যে ওই কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আর কোডটা চেঞ্জ হলেই বুঝবেন যে আপনার কমেন্ট ঠিক আছে, শুধু ওই কোডটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ওইটা খেয়াল রাখবেন। কোডটা চেঞ্জ হয়েছে, এবার এটা লিঙ্কটা নিয়ে এখানে রাখি। ঠিক আছে, একটা কাজ মানে এখন আপনি যে বুঝে থাকতেন যে এই কখন আমার লোড শেষ হবে, কখন আমি লিঙ্ক, এটা করতে গেলে তো আপনার টাইম শেষ। তো দেখেন এটা সেম ভাবে কাজটা করি। আমি 2-3টা সাইড দেখাবো, বেশি দেখাবো না, কারণ বুঝতে পারতেছেন যদি আমি প্রত্যেকটা সাইড হাতে ধরে দেখাতে যাই
টাইম করে শেষ হয়ে যাবে। দেখুন ওইটা সেম, ওইটা কোডটা চেঞ্জ হয়েছে, আমি লিঙ্কটা নিয়ে বসে রাখছিলাম। ঠিক আছে, আপনি এভাবে কাজ করবেন আসলে। মানে এগুলো সব টেকনিক্যাল আসলে কেউ শিখাই দেবে, নিজের মাথা থেকে বের করতে হবে। হ্যাঁ, সবাই তো আর সব কিছু শিখাই দেয় না। কিছু টেকনিক এইসব জিনিস কিন্তু আসলে কাজ করতে করতে পাওয়া, যে কিভাবে কাজটা সহজে করবো, ঠিক আছে, কিভাবে দ্রুত কাজটা করা যায়। মানে কি বলবো, আমি হলো অনেক জায়গা থেকে গুছিয়ে এক জায়গায় রাখা, আর আপনাদের আমি শিখাচ্ছি। মানে কথা আছে না, আমি হলো অনেক জায়গা থেকে কি চাউল কুড়াই এনে ভাত রেঁধে খেয়েছি, আর আপনাদেরকে আমি রান্না ভাত খাওয়াচ্ছি। মানে আপনার গোছানো তো আপনাদের দিচ্ছি। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন সেমভাবে এগুলো কাজ করতেছি। তো আমি বেশি দেখাবো না, আর এটি দেখাই দেখি। প্রত্যেকটা সাইড প্রায় সেম। হ্যাঁ, সেম কাজ। নিচে আসতেও পোস্টের নিচে থেকে কমেন্ট কোন জায়গায় আছে সেই জায়গায় কমেন্ট করে দিব। তার উপর থেকে দেখবো লিঙ্কটা চেঞ্জ হচ্ছে কিনা, কোড লাস্টে যে কোড থাকে লিঙ্কের কোডটা চেঞ্জ হয়ে গেলে মনে করেন কমেন্ট রেখে যায়, আপনার ওই বসে থাকা লাগবে না যে কখন পরিবর্তন হবে। হ্যাঁ, যেসব সাইটে কমেন্টের জায়গায় পাবেন সেগুলো আগে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আগে বলে যে টাইম নষ্ট করবেন না, সাইটের অভাব নাই। মানে কি বলবো, অনেক স্লো, মানে সাইটগুলো অনেক ভারী হয়ে গেছে। মানে এত কমেন্ট, একটা পোস্টের নিচে দেখা যাচ্ছে 2000 3000 কমেন্ট। এই জন্য আসলে সাইটগুলো এত স্লো হয়ে গেছে। আপনারা রোল দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তোকে আমি এটি দেখে শেষ করে দিব। তো এখানে এভাবে যে পোস্ট করে দেবো। হ্যাঁ, তো এইভাবে শেষ করে দেবো। হ্যাঁ, আজ আমি আর দেখাচ্ছি না। তো চলুন এবার মানে সেই স্পেশাল ইটা শেষ শুরু করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দেখেন। ঠিক আছে, মানে কি বলবো, হাজার হাজার এই এডু সাইটগুলো লিস্ট পেয়ে যাবেন খুব সহজে। সেন্টার মানে আপনাদের টেনশন করা লাগবে না এডু সাইট নিয়ে, এডু গভ সাইট নিয়ে। এই জায়গায় এগুলো আমি দেখাবো না আপনাদের। ঠিক আছে,
এদিকে লিঙ্কটা নেওয়া যায় কিনা। তো আচ্ছা, এরপর একটা বিষয় সেটা হলো দেখেন যে আমি কিন্তু এখন কাজ করতেছিলাম বা আগের হিসেবে কাজ করছি, আমি কিন্তু অ্যাঙ্কর করি নাই কিন্তু, হ্যাঁ। তো অনেক ভাই আর কি বলে দেয় কিন্তু যে আমার কিওয়ার্ডটা অবশ্যই হাইপার করে দিতে হবে। তো হাইপার কিভাবে করতে হয় আমি তো আগে দেখাইছি, দেখেন আপনি দেখে নেন। এ হার্প সমান সমান, ঠিক আছে। তারপরে যে উদ্ধৃত চিহ্ন বলে এটারে কি বলে, হাইপেন, তারপর আপনার লিঙ্ক, তারপর কিওয়ার্ড, ঠিক আছে, তারপরে যে এ ট্যাগের শেষ। তো এইভাবে অনেকে যারা আছে যেসব বাইরে বলে দেবে, তো আপনারা কি করতে পারেন, আপনারা এইভাবে নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ। তো আমার বাইরের যে কাজটা দেখাচ্ছিলাম তখন, তো ওই কাজটায় বাইরে আমার কি বলে দেয় নাই, বা আমি ওই কাজটা ওই বাইরের ওইভাবে জমা দিই, এই জন্য আমি ওইভাবে করছি। তো আপনারা যখন প্রথম কোনো বাইরে কাজ করুন তখন কিন্তু অবশ্যই এই অ্যাঙ্করটা করে দিবেন, ঠিক আছে। কারণ অ্যাঙ্করটা করে দিয়ে ভালো লাগছে, আপনার আবার ডবল কষ্ট করতে হতে পারে যে যদি বলে যে আবার আমার অ্যাঙ্কর কই ইসের ভিতর। তো যাই হোক, তো এখন যে জিনিসটা দেখাতে যাব আসলে, মানে কি বলবো, আহ, অনেক খুশি হবেন আপনারা আসলে। আর এটা আমার মনে হয় না যে কেউ শেয়ার করেছে এ পর্যন্ত আর বা করবে সামনের দিনগুলো, তো এই জিনিসটা আমি শেয়ার করে দেবো। যে এই যে কাজটা করলাম আমরা, যে সাইটগুলোতে সাইট লিস্ট, অনেকে আছেন ভাই সাইট লিস্ট কোথায় পাবো, তাই না। তো আজকে যে টেকনিক দেখাবো, আপনি 1 ঘন্টায় 1000 থেকে 2000 সাইট লিস্ট বোঝাতে পারবেন, তাও এই ডুগপ, জাস্ট 2টা সূত্র। তো আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম, তো ভিডিওর নিচে কমেন্ট করছিলেন যে এই সাইড লিস্টগুলোর একটা দেখান। তো সেইটা শুরু করি, দেখাই দেন কিভাবে বের করতে হয়। আসলে অনেক সহজ, আমরা টেকনিকগুলো জানি না তাই আমাদের কাছে কঠিন। তো আমি আসলে যেগুলো জিনিসগুলো দেখাতে যাচ্ছি আমি খুবই সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি বা শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো তো কথা না বাড়াইয়ে চলুন যাই, দেখি আসলে, মানে অনেকেই আসলে এগুলো দেখায় না, তারপর শুধুমাত্র আপনাদের শিখাবো, আপনারা যাতে কেউ শিখতে পারেন, শুধুমাত্র এই জন্য আসলে ভিডিওটা করা। তো দেখেন এই সূত্রটা আমি আসলে ভিডিওর মাঝে গুগল গুগল ড্রাইভে রেখে সেই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে কী করবেন, টাইপ করে তো এইটা লাভিয়ে নিতে পারেন, নাহলে আপনার টাইপ করতে পারেন আপনার ইচ্ছা। তো এখানে দেখেন কিওয়ার্ডের, এখানে আমরা কিওয়ার্ড দেবো, কী দিব, স্টুডেন্ট দিয়ে সার্চ দিই, ঠিক আছে। তো আপনারা কি করবেন এখন দেখেন, এখন কথা হচ্ছে যে আপনার একটা কাজ করবেন, সেটা হলো এখানে মোর এসে আপনি সিটিংয়ে যাবেন। আচ্ছা, টুলস, সেটা না, 1 মিনিটটা দেখি, আমরা অনেকদিন আগে করছি। অ্যাডভান্স সিটিং, এখানে আমাদের এখানে এই সব কাজ করতেছে, হ্যাঁ। এখান থেকে জাস্ট হলো বলে 100টা লিঙ্ক একবারই করবো। এটা কোথায়, যাই হোক ওটা, দাঁড়া একটু দেখি, ও এই যে আসছে এবার মনে হচ্ছে, ওকে। দেখেন এখানে হলো আপনার রেজাল্ট আসছে যে পার পেজ, আপনি কয়টা রেজাল্ট, আপনি 10টা দেন, আপনি হলে কী করে ফুল করে দিবেন 100টা, ঠিক আছে। একটু স্লো আসবে, তো সমস্যা কি আপনার, সমস্যা নেই। দেখুন এবার সেভ দেন, হ্যাঁ, তারপর ওকে। এখন এই যে একটু রোবট দিতে আসলে দিয়ে দিই, আই এম নট এ রোবট।
আচ্ছা, এবার হলো সূত্রটা নিয়ে যাই, যাবার পরে মানে এটা করলাম, এটা কারণ আছে, দেখেন আমি একবার হলে প্রতি সার্চে 100 টাকা রেজাল্ট পাবেন আপনি, ঠিক আছে। এস টি, তো এখন আছে যে এইসব সাইটে ঢুকে কিন্তু অনেক সাইটে কিন্তু আসলে কমেন্ট করা মানে যাবে, কিন্তু কোনো ডিসপ্লে হবে না, আবার কোনটা ডুপ হলো কোনটা নোপ হলো এগুলো দেখা যায় না। তো আপনি একটা কাজ করতে না, আমার কাছে পেইড টুলস আছে, আপনারা কি আপনাদের দেখার দরকার নেই কোন সাইট কি, দেখেন সব এডু এডু এডু, মানে সবই এডু, কিন্তু দেখেন এখানে যে সূত্র লিখে সব এডু। আর 100% শিওর থাকেন সবটাই কমেন্ট করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে কমেন্ট করার পরে সেই কমেন্টটা ডিসপ্লে করবে না, এটাই হলো বিষয়। তো আমার কাছে টুল আছে যে একবারে কি দেখা যায় গিয়ে আসলে কোন কোন সাইটে কি কমেন্টগুলো শো হয়, ঠিক আছে, বা অ্যাডমিন অ্যাপ্রুভ লাগে না। তো আপনারা চাইলে কি করতে পারেন যে এমন একটা ওপেন করবেন, করে এই সাইটটা হয়েছে, আপনার কিছু দেখার দরকার নেই, আপনি এখানে কপি করেন, কপি করার পরে আপনি একটা এক্সেল ফাইল নেবেন, এক্সেল ফাইল, এখান থেকে যে এক্সেল ফাইল, আচ্ছা এখান থেকে মানে আপনি আসলে কি বলবো, মানে আমি যেভাবে দেখাচ্ছি একদম ইজি, জিনিসটা সোজা হবে না, দেখেন কিছু মনেই হবে না, একটা একটা শেষ, মানে আপনি মানে কি বলবো আসলে, এইভাবে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সাইট পাবেন, ঠিক আছে, জাস্ট এই টেকনিকটা ফলো করতে হবে। এখন এইভাবে আপনারা করবেন, এই সাইটগুলো এইভাবে গুছাবেন, গোছানোর পর কি করবেন, তাই না। এখন এটা আপনি বুঝবেন কিভাবে এগুলো ডিসপ্লে হবে কিনা, আপনার তো 500 সাইট গুছিয়ে সেই 500 সাইটের আসলে দেখা সম্ভব না, তাই না, একটা বা একটা। তো আপনারা কি করবেন, ফাইলটা এই ফাইলটা আমার সে আজকে ডিসক্রিপশনে আমি একটা জিমেইল দিয়ে রাখবো, আপনাদের নামটা লিখবেন, ঠিক আছে, নামটা লিখে এই ফাইলটা আপনার যে ফাইলটা গুছাবেন সেই ফাইলটা সেন্ড করে দিবেন, দেওয়ার পরে আমার একটু টাইম লাগবে চেক করে দিতে, আমার সফটওয়্যার আছে, তো ওইটা দিয়ে আমি চেক করে দিব, চেক করে আবার ওইভাবেই পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ফাইলটা পাঠানোর পরে কিন্তু আমার মানে কিছু টাইম লাগবে, একদিন দুদিন পরে মানে আমার টাইম লাগবে, কারণ আপনারা জানেন যে আমি নিজে কাজ করি, তার কাজের ফাঁকে যেটুকু টাইম পাই সেটুকুলো আপনাদের দিই। তো আমি যখন ফ্রি থাকবো, ঠিক আছে, আমি অবশ্যই আপনাদের চেক করে দিব, কারণ আপনাদের এই টেকনিক যখন দেখাতে পারছি অবশ্যই আপনাদের চেক ফাইলগুলো চেকও করে দিতে পারবো, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখেন এখানে জিরো কমেন্ট, তাই না, এখানে কমেন্ট করতে পারবেন, সমস্যা নেই, এটা আবার কমেন্ট করতে লগ ইন করা লাগছে। তো এইগুলো আসলে বাসার একটা সিস্টেম আছে, আমার সফটওয়্যার আছে, সেগুলোর সব ডিরেকশনগুলো দিয়ে দেয় পেইড সফটওয়্যার। তো আপনারা এইভাবে কি করবেন, যেটা বললাম কি আপনারা একটা এক্সেল ফাইলে সাইটগুলো সব গুছাবেন, এইভাবে আপনি গুছাবেন, ঠিক আছে। অনেক আপনি চান যে আপনি একদিনে 1000 সাইট গুছাবেন বা 1 ঘন্টায় 1000 সাইট, আপনি পারবেন, এটা কোনো কোনো বিষয় না। এই সাপোজ এই সাইটটা আমরা লিখে নিছি, এখন কি করবো, তাই না, এখানে একটা পোস্টে যান, পোস্টে গেলেই তো কমেন্ট করতে জায়গায় পাবেন, এই নিচে আসেন, এগুলো ইজি আসলে, এগুলো আসলে না মানে কি ভাই দেখেন কমেন্ট করার জায়গা আছে, দেখেন মানে কি বলবো আসলে একদম ইজি। তো আমরা এই সাইটগুলো পাই না, আমরা খুব হামা করি যে আসলে ওরে বাবা এই ডুগপ সাইট কোথায় পাবো, তাই না, আমি এটা গিগ বানাইছি কিন্তু সাইট নাই, ক্লায়েন্ট আমার 200 সাইট বলতেছে কি বলে যে ব্যাকলিং নিবে, কিন্তু আমার সাইট নেই। এখন কথা হচ্ছে ভাই, মানে আপনার শিখালাম ঠিক আছে, কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা যে প্রাইস সেই প্রাইসটা রাখবেন। যে একজন দেখতে কি যে একজন দেখা যাচ্ছে যে 30টা ইউরো দিচ্ছে $5, সেখানে আপনি $1 দিচ্ছেন, এইভাবে দিবেন না। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, কারণ আপনাদের জন্য মার্কেট প্লেসে নষ্ট না হয়, আমি যেগুলো দেখাচ্ছি আপনারা সবসময় চাইবেন যে মার্কেট প্লেস যেন নষ্ট না হয়, হ্যাঁ, আপনার জন্য যেন আরও 5 জনের ক্ষতি না হয়, সবাই মিলে ইনকাম করেন। আপনি সে $5 দিচ্ছে, আপনি $5 দেন, অর্ডার তো আসবেই, আপনি যখন মার্কেট প্লেসে গেছেন সেক্ষেত্রে আপনার অর্ডারটা আসবেই। হ্যাঁ, আপনি $5 $4 দেন, তাই বলে এই না যে আপনি $1 সেল দিবেন, আমি এমন অনেক দেখছি যে তারা এই কাজ করে। এই জন্য আসলে আমি এটা শেয়ার করতে চাচ্ছিলাম না, তারপর আসলে আপনাদের ভালোর জন্য বা আপনারা কিছু করে খান বা কিছু করতে পারেন সেই হিসেবে আমি এটা দেখানো। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে সাইড লিস্টগুলো পেয়ে যাচ্ছেন বলে এই না যে কম ডলারে আপনারা এটা সেল দিবেন। আপনার কাছে একটা অনুরোধ যে যেটা যে প্রাইস সেই প্রাইসে আপনারা সেল দিবেন, ঠিক আছে। তো আমার অনুরোধটা অবশ্যই রাখবেন আপনারা। তো দেখেন এভাবে আপনি এরকম সাইড আর সাইড দেখেন সব এডু মানে এখানে সব এডু, আর সবগুলো কমেন্ট করতে হবে। এখন যে বললাম যে ডিসপ্লে হবে কি না হবে না, তো এটা চেক করতে হলে অবশ্যই আমারই লগ দিবেন, বা যেটা বললাম কি জিমেইলটা দিয়ে রাখবো, জিমেইলে সেন্ড করে রাখবেন আপনার নামটা লিখে। তো পরবর্তীতে আমি চেক দিতে তো ওই নামেই ওইটা পাঠিয়ে দিতে পারে, হ্যাঁ। আর অবশ্যই আপনার যে নামে পাঠাবেন সেই নামটাও এই টেক্সট ফাইলে এটা লিখে দিবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আমার বুঝতে সুবিধা লাগে, পাঠানোর সময় চেক করলাম কিন্তু পাঠানোর সময় কি হচ্ছে
যে পাঠানোর সাথে আছে আমার পাঠাতে মানে একজন ফাইল আরেকজনে দিয়ে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এভাবে পাঠিয়ে দিতে পারেন। এইভাবে আপনার নামটা লিখলেন, ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে আরেকটা কাজ করি, সবাই কিন্তু এক কিওয়ার্ডে করবেন না, হ্যাঁ। এখন যে আপনারা যে সাপোজ 5 জন, আমি একটা জিনিস বলি, যে 10 মিলে করি কাজ হারে জিতি নাহি লাজ। তো আপনার 10 জনে আজকে যারা ভিডিও দেখছেন কথার কথা, আপনার 10 জন যদি আমার কাছে একটা ফাইল দেন, তাহলে আমার কাছে 10টা ফাইল হলো, ঠিক না? এখন কি করবো শোনেন, মানে আপনাদের ভালোর জন্য, যে একজন আপনি একটা কিওয়ার্ড নিয়ে করবেন, সে আর একটা কিওয়ার্ড নিয়ে করবে, এই ক্ষেত্রে যে একজনে 160টা হয়, তাহলে 10 জনের প্রায় 660। আচ্ছা, এখন আপনি আমার একটা ফাইল দিছেন, আরেকজন আরেকটা ফাইল দিছে। এখন কথা হচ্ছে যে আমি একটা কাজ করতে হবে, সেটা হলো দেখা যাচ্ছে আপনি যখন ফাইল দিছেন তখন আমি কি করব, এই সব ফাইলগুলো আপনারা দিয়ে দেবো, আবার আপনার ফাইলটাও তারে দিব, আবার সেও তার কাছে সেই ফাইলটা রাখবে। এক্ষেত্রে কী হবে, আপনি দেখা যাচ্ছে আপনি একসাথে 600 ফাইল পালেন, আর একজন যে দিচ্ছে সেও 600 ফাইল পেলো। এভাবে কিন্তু একটা ভালো একটা মানে কি বলবো না, অনেকগুলো সাইট আপনারা একসাথে কালেকশন করতে পারতেছেন। এই জন্য বললাম যে একজন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, হ্যাঁ। আর অবশ্যই যদি চান, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আপনার কি আমার ইমেইলে পাঠিয়ে দিতে পারেন, আমি এগুলো চেক দিব। না আসলে দরকার নাই, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আচ্ছা, তারপরে দেখেন আমার এখন লাগবে হলো, আমি গভ সাইট, আমি এডু সাইট করলাম, তো গভ সাইটে যাই। এবার সূত্রটা লিখে আমি যে কিওয়ার্ড অনলাইন ক্লাস। এখন দেখেন আসলে সেম, মানে এখানে দেখেন হাজার হাজার সাইট পাবেন আপনি, যেখানে কিন্তু সব কিন্তু গভ সাইট, সব গভ সাইট। আসলে এইসব টেকনিক্যাল কেউ দেখায় না আসলে, মানে কোথায় আমি যেটা বললাম যে মার্কেট প্লেস অনেকে নষ্ট করে ফেলায়, ঠিক আছে। আপনারা জিনিস দেখে দিলে আপনি সাইটগুলো পেয়ে গেলেন বলে জাস্ট আপনি কম রেটে আপনি সেল দিয়ে থাকলেন। এতে এক্ষেত্রে যে আগে যারা একটা আসলে একটা অরিজিনাল প্রাইস আছে, ঠিক আছে, সেই প্রাইস বাদে যে আপনি সেল দেন, সেক্ষেত্রে আপনারও ক্ষতি, আপনি কম প্রাইসে দিচ্ছেন, কষ্ট করতেছেন, আরেকজনেরও ক্ষতি। তো নিজে ক্ষতি করবেন, আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবেন না, আশা করি। দেখেন এইভাবে আপনি নিচে আসার পর দেখেন কমেন্টের জায়গা অবশ্যই আছে, না থাকলে কমেন্ট না করে রাখলে সেটা বাদ দিবেন, মানে এত করা লাগবে না, আপনাদের টাইম নষ্ট করা লাগবে না। এখানে একটা উপরে থাকার কথা আছে। আচ্ছা, অনেকটা আছে সাইন আপ করা লাগে, সেক্ষেত্রে যেগুলো সাইন আপ করা লাগে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে সময় লাগে না, জাস্ট ইমেল পাসওয়ার্ড দিবেন, সাইন আপ হয়ে যাবে। আচ্ছা, এটা মনে হয় কমেন্টে 750 কমেন্ট আছে। দেখেন এখানে কমেন্টগুলো কিন্তু সবাই করছে, কিন্তু শুধুমাত্র ব্যাকলিং নেওয়ার জন্যই কিন্তু কমেন্টগুলো করছে, তাই না? তো আপনারা কিন্তু এইগুলো কমেন্ট করতে পারেন, এটা ইজিলি কমেন্ট করতে পারেন। এই যে এটা একদম লাস্টে মনে হয় কমেন্টটা আছে, না হলে কি এটা যদি সাইন আপ করা সেটা সাইন আপ করে দেবেন, না আর যেটা হবে না সেটা বাদ দিয়ে দিবেন, কারণ সাইটের কি অভাব নাই, খামাখা আপনাদের মূল্যবান টাইমটা নষ্ট করবেন না সেখানে। তো যাই হোক, তো এই পর্যন্ত আজকের ভিডিও আর লং করবো না, অনেক লং হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের পরবর্তীতে কী ভিডিও চান সেটা জানাবেন আমারে, আপনাদের মন্তব্য জানাবেন আমারে কমেন্টে, ঠিক আছে। বা আমার ভিডিও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন যে ভাই এই সমস্যাটা আছে, কারণ ভাই শিকার কোনো শেষ নাই, ঠিক আছে। তো আমি শিখতেছি, আমি শিখাচ্ছি। তো যাই হোক, যে আর যেটা বললাম যে আপনারা সাইটগুলো লিস্টগুলো বের করে ফেলেন, আর চাইলে কী করতে পারেন, যেভাবে বললাম সবাই আমার কাছে ফাইলগুলো পাঠাতে পারেন, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও লাভ, আরেকজনের লাভ, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনাদের বিষয়। আমি জিমেলটা অবশ্যই দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে জিমেলে ফাইলগুলো সেন্ড করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আর সামনের দিনগুলো তো অবশ্যই ভালো ভালো কিছু ভিডিও বানাবো আপনাদের জন্য, যাতে কি আপনাদের অনেক কাজে আসে। আর অনেক একটা বড় একটা প্ল্যান করতেছি, আপনাদের সারপ্রাইজ দিব, অনেক অনেক মানে এমন এমন ভিডিও নিয়ে আসবো সামনের দিনগুলোতে, যে আপনারা ভাবতে পারবেন না যে ভিডিওগুলো আপনার ফ্রিতে পাবেন, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন সবসময়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।